আমার এই ভাই অনেক মানে আমি যে তারিখ থেকে ওনার ওষুধ শুরু করছি উনি তারিখটাকে এমন ভাবে লেখছেন মার্কিং করে 18/12/2024 থেকে উনি শুরু করছেন ওষুধ খাওয়া, এবং কিভাবে উনি কতটুকু সুস্থ হয়েছেন, আগে কোথায় কোথায় চিকিৎসা করছেন এবং কিভাবে আমার কাছে সুস্থ হলেন আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আপনার নাম? মোহাম্মদ মঞ্জু মিয়া। মোহাম্মদ মঞ্জু মিয়া। আপনার পিতার নাম? পিতা মৃত্যু লাল মিয়া। পিতা মৃত্যু লাল মিয়া। আপনার গ্রাম? গ্রাম পশ্চিম জারাখালি। পশ্চিম জারাখালি। পোস্ট অফিস? পোস্ট অফিস করাইবাড়িয়া। করাইবাড়িয়া। থানা? থানা তালতলি, জেলা বরগুনা। জেলা বরগুনা। থানা হইল তালতলি। আচ্ছা, আপনি প্রথম অবস্থায় আমার কাছে আসার আগে কোন কোন জায়গায় চিকিৎসা করতেন, কি প্রবলেম ছিল এবং কি অবস্থায় ছিলেন, এবং আমার কাছে এখন চিকিৎসার কোন অবস্থা আছেন একটু বিস্তারিত? আমি প্রথম আমার আজ থেকে 4-5 মাস আগে পাইস সমস্যা দেখা দেয়। তারপর বরিশাল ইসলামিয়া হসপিটালে অপারেশনের প্রস্তুতি নেওয়ার জন্য ওখানে কোলন ক্যান্সার টিউমার ধরা খায়। তা বায়োপসি করাইতে আপনি ইসলামী হসপিটালে গেছেন, আপনার বায়ুপথে ফাইলস হয়েছে বা ওয়ার্কশপ ফাইলস গ্যাস হয়েছে সেটা চিকিৎসার জন্য সেখানে গিয়ে দেখা যায় আপনার কোলন ক্যান্সার। তারপর বায়োপসিতে 2 গ্রেড ধরা, 2 গ্রেড ধরা খায়। পরে আমি চিন্তিত হয়ে যাই, আমি ঢাকায় আসি। ঢাকায় এসে ধানমন্ডি একেএম ফজলুল হক স্যারের দেখেন। একেএম ফজলুল হক স্যারকে দেখেন, যিনি পিজির প্রধান ছিলেন। জি। আচ্ছা। কোলন ক্যান্সার, তার নিজেরই হসপিটাল ক্লিনিক আছে। ওখানে দেখানোর পরে সে বলছে যে পায়খানার রাস্তা বাদ, কাটিয়া সাইড দিয়ে ব্যাগ লাগাইতে হবে, 3.5 লক্ষ টাকা লাগবে। তখন আমার মনটা একটু লাগে যে এই অল্প বয়সে যদি ব্যাগ লাগাই তো সমস্যা না, ব্যাগ নিয়ে চলাটা তো কঠিন। পরে আমি দেখাই মহাখালী অধ্যক্ষ রকিবউদ্দিন স্যার, ক্যান্সার হসপিটাল। উনি ইবনে ছিলেন। উনি বলছে যে আপনার যদি পায়খানা রাস্তা কাটতে হয় তাই বিশ্বের যে কোনো রাষ্ট্রে যান, কাটতে হবে, কিন্তু আপনি একটা কাম করেন, ওটা থেরাপি দিলে ওটা ছোট হয়ে আসতে পারে। তখন দুইজনের দুই কথা ভাববে আমি বাড়ি চলে গেছি, আমি আর কেউ দেখাই নাই। পরে ইন্ডিয়া যাবো এই চিন্তা ভাবনা করছি, ভিসা করছি, পাসপোর্ট করছি, পাসপোর্ট করার ভিসার আবেদন করছি। তো এই দেশের গন্ডগোলের কারণে আমি ভিসা পাইতেছি। পরে আস্তে আস্তে প্রায় 2.5 মাস আমি কোনো ওষুধ খাই না, আস্তে আস্তে টিউমারটা বড় সাইজ হয়ে গেছে। পরে চিন্তা করলাম যে আমি যাইতেও পারতাছি না, ওষুধও খাই না, তাহলে পরে আবার ওই রকিবউদ্দিন স্যারের কাছে আমি আসছি। উনি অনেক রাগারাগি করে যে আপনি দেরি করে ফলাইছেন, তাহলে কি করার থেরাপি দেন। তখন উনি থেরাপির ডেট ফলাইলো, 25টা থেরাপি দিতে হবে, 75,000 টাকা, আর ওনার আনুষ্ঠানিক আর খরচ আছে আরো 16,500 টাকা। 91,000 টাকা মানে আমি জমা দিই, সম্পূর্ণ টাকা জমা দিলে 16,500 জমা দিছে, আর বাকিটা প্রতিদিনের তা প্রতিদিন। পরে আমি 12টা থেরাপি দেই, কিন্তু আমি মনে মনে চিন্তা করি এটা তো ঠেক দেওয়া, আমি তো পরিপূর্ণ সুস্থ না। তারপর ইউটিউবে ঘাটতে ঘাটতে আপনার এই ভিডিওটা পাওয়ার সাথে আমি ফোন দিই, রিসেপশন করে এক মেয়ে। তারপর আমি সিরিয়াল দেই, আমি 104 নম্বর সিরিয়াল পাইছি গেল মাসের 15 তারিখ। তারপর আপনি এখানে আসি, আসার পর আমি ওষুধ খাই, আমি 1 মাস ওষুধ খাই। আজকে তো আপনার এখানে আসছি, সুস্থ। আমার এখন আপনি সম্পূর্ণ সুস্থ? আপনার টিউমারটা কি আছে? টিউমারটা নাই, টিউমারটা একেবারেই নাই। আপনার কোন জায়গার মধ্যে বাজে না? আপনার জ্বালা পুরা ব্যথা এগুলো আছে? অত্যাধিক ব্যথা ছিল, কিন্তু ব্যথা এখন আর এগুলো নাই। অন্য কোনো ওষুধ এখন আপনি নিজেকে সুস্থ মনে করেন? এবং ব্লাড আসতো পায়খানার সাথে, মরচার ব্লাড আসতো, তাজা ব্লাড আসতো, পুজ তো অপারেশন করার পর জায়গাটা ঘাল ছিল, যেখানে আপনার ময়লা আসতো, পুজ আসতো, ব্যথা করতো, জ্বালা পুরা করতো। এখন আর এগুলো আমার কিছুই নাই, টিউমার নাই। আপনার সম্পূর্ণ নিজের সুস্থ মনে করেন? শারীরিক দিক দিয়ে আমি পুরো সুস্থ। আচ্ছা, আমরা মাত্র আপনার এই 1 মাস আমি আপনারা বলছিলাম কি কয় মাস খেলে ভালো হবে? 4 মাস। আমি বলতে 4 মাস খেলে ভালো হবেন, আপনি 1 মাসই ভালো আছেন। আপনার বিশেষ করে তো চেয়ারম্যান সাহেব নাকি আপনার এলাকা, আপনার নামটা একটু যদি বলেন। আমার নাম ফজলুল হক বাচ্চু, আমার উপজেলা হলো। আপনি ফজলুল হক বাচ্চু চেয়ারম্যান সাহেব নাকি? আপনার পিতার নাম? জব্বার হাওলাদার। জব্বার, উনি কি চেয়ারম্যান আসলেন? না, আপনি ফার্স্ট চেয়ারম্যান। আপনার আব্বা ছিলেন মেম্বার, আর ওনার সুনামে আপনাকে দিছে মানুষের চেয়ারম্যান বানায়, তাহলে আপনার আব্বা একজন ভালো মানুষ। আচ্ছা, তারপরে আপনার আপনার এই পিতার নাম হলো কি বললেন? জব্বার হাওলাদার। জব্বার হাওলাদার মেম্বার, আর আপনি হলেন চেয়ারম্যান সাহেব। আপনাদের হলো গ্রামের নাম কি? ওই পশ্চিম জারাখালি। পোস্ট অফিস? পোস্ট অফিস হলো করইবাড়ি। থানা?
তালতলি, পালতলি, জেলা হলো বরগুনা। বরগুনা। আপনার এলাকার হলো বাসিন্দা ও হলো। আমার শিষ্য এবং আমার ছোট ভাই কাছের লোক। আচ্ছা, আপনি ওনার ব্যাপারে যতটুকু শুনলেন বা কি জানতেন বা কি হয়েছে আপনি একটু বলেন। আমি জি আলহামদুলিল্লাহ, ও আমার খুব কাছের লোক এবং ও আমার শিষ্য এবং আমার ছোট ভাই। ও আসলেই ক্যান্সার মানে একেবারে ও কাবু হয়ে গেছিল। এবং আমি ইন্ডিয়া একবার গেছি, আমি দেখাইছি ওকে নিয়ে, আমি যেমন ওর সাথে আমি যাব, ওই মনে করে ওকে ওরা একটা পাসপোর্ট করেছে। আমি বলছি যখন ওই ব্যাগের কথা শুনছি, আমার এক মামা তো উনি ওনার ওই ক্যান্সার হয়েছিল, উনি ব্যাগ লাগার পর উনি মারা গেছে। আর তখন আমি ফোন দিয়ে বলছি তুই ব্যাগ ট্যাগ লাগাইস না, ব্যাগ লাগাইলে মানুষ বাঁচে না। কেউ আমার কথা শুনলে ও বাড়িতে গেছে। বাড়িতে যাই ওই ইউটিউবে আপনার এইটা শোনার পর ও বলছে যে ভাই একটা আমি মোমবাতি দেখাই। ঠিক আছে তুমি দেখাও। এর ভিতরে তো দেশে 5 তারিখ যে 5ই আগস্ট যে একটা গন্ডগোলের পর আমরা যেতে পারলাম না, আমাদের ভিসা দিল না। তখন আপনার এখানে আসিয়া ঔষধ খাইয়া আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো সুস্থ পূর্ণ জীবন পাইছে। কারণ আপনার এলাকার রোগী যেহেতু 1 মাসে সুস্থ, আর আপনার যেহেতু এই এলাকার চেয়ারম্যান, আপনার এলাকার যত গণ্যমান্য ব্যক্তি আছে, বিশেষ করে গ্রামের মাতব্বর বা এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি সাবেক যারা আছেন, না, senior নেতৃত্ব- একটু বলি। আমি আজকের আমাদের এখানে যে এই যে এই বারের যে এই মহাসচিব, বারের? এই যে হাইকোর্টের হাইকোর্টের মহাসচিব হইল যে ওই যে ফ্রামের, উনি হলে গাজী তহিদুর রহমান। এই আপনার এই যে মানে আর কি ওই ঔষধ দেখাইলে গাজী তহিদুর রহমান হলেন হাইকোর্টের বারের বারের সেক্রেটারি, আইনজীবী ফোরামের আইনজীবী মহাসচিব, আইনজীবী ফোরামের মহাসচিব। ওনার সাথে বিষয়টা শেয়ার হ্যাঁ হ্যাঁ করছি। শেয়ার আমি করছি। শেয়ার উনি করছি, মানে আপনার decision ও দেয়া উনি মানে আপনার ওই যে মোবাইলে সার্চ দিয়ে আপনার এই বাইর করে বাইর করে আপনার ওই বক্তব্যটা শুনছেন। আচ্ছা আচ্ছা। শোনার পর উনিও খুব ই করবো যে না আসলেই তোমার যে আল্লাহ ভালো করছে। আর ওই আমি জালকাঠি ভুলার কাছে নাকি? জালকাঠি বাড়ি বরগুনা? বরগুনা জেলা, বরগুনা জেলা বরিশাল বিভাগ। আমার শেষ প্রান্তে যাই হোক, আমি আপনার এলাকাতে সফরে যাব, ইনশাআল্লাহ। আপনার বাড়িতে বেড়াইতে যাব। আসেন। সেই দিন হলো আপনার এলাকার যারা বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি আছে তাদেরকে রাখবেন। আসেন ইনশাআল্লাহ। সম্মানিত দেশবাসী, যেখানে আপনারা জানেন সারা একসময় আমরা বলতাম যক্কা হলে রক্ষা নেই, একসময় বলছি আমরা টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে, একসময় আমরা বলছি বসন্ত রোগ হলে সে পাটা টুকার মতো সমস্ত শরীর হয়ে যাবে। এমনকি আমাদের একজন নবীকেও বসন্ত রোগ হওয়ার পরে আমাদের কি নবী যে পাহাড়ে নিয়ে রাখা হয়েছিল, আইয়ুব নবীকে পাহাড়ে নিয়ে রাখা হয়েছে। এমনকি ডায়রিয়া হলে গ্রামের পর গ্রাম মানুষ মারা গেছে। আজকে যেমন সেই সব রোগ নয়, আমরা বলি ক্যান্সারও আমাদের কাছে কোনো রোগ নয়, ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয়। বিশেষ করে আমাদের সর্বোচ্চ আদালত হাইকোর্টের সম্মানিত যিনি সেক্রেটারি, যিনি আইনজীবী আইন ফোরামের সেক্রেটারি মহাসচিব, নাম কি জানি না, গাজী তহিদুর রহমান। গাজী তহিদুর রহমানের এলাকার চেয়ারম্যান এবং চেয়ারম্যান সাহেবের ছোট ভাই আমার চিকিৎসায় ক্যান্সার, হ্যাঁ উনিও একজন মেম্বার। মেম্বার সাহেবের নাম কি? মাইনুদ্দিন। আপনার পিতার নাম? মৃত্যু জয়নাল আবদিন। আপনার আব্বা আবার চেয়ারম্যান আছিলেন, আপনার আব্বার নাম কি আছিল? মৃত্যু জয়নাল আবদিন। একদিকে এক্স চেয়ারম্যান সাহেবের ছেলে মেম্বার সাহেব, আবার এক্স মেম্বার সাহেবের ছেলে চেয়ারম্যান সাহেব, আবার উনাদের আত্মীয় হইলো বারের গাজী তহিদুর রহমান মহাসচিব, আইন ফোরামের মহাসচিব। আমরা তাদেরই একজন রোগী আল্লাহ রসের সম্মতে 1 মাসের মধ্যেই ক্যান্সার মুক্ত হয়েছে, জ্বালা পুরা ব্যথা ট্যাথা পুষ্ট সব থেকে মুক্ত হয়েছে। যেখানে কতটা কেমো দিয়েছেন? আমি 12টা কেমো দিয়েছি। যেখানে 12টা কেমো দেশের কোনো রেজাল্ট নেই, আল্লাহ রহমতে আমাদের 1 মাসের চিকিৎসা সুস্থ হয়েছেন। আপনারা দেশবাসী সবার কাছে দোয়া যায় উনি যেন পূর্ণাঙ্গ সুস্থ হতে পারেন। বিশেষ করে আমি বলবো যে অনেক ক্যান্সার রোগী আছেন যে সুস্থ হওয়ার পরে ওষুধ খান না, সুস্থ হইলেও কোর্সটা নিয়মিত 1 বছর পূরণ করতে হয়, তাহলেই সুন্দরভাবে সুস্থ হয়। আমি বিশেষ করে রোগী দেখি শনি রবি সোম সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, আপনার শনি রবি সোম জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর গেট আল্লাহ লেখা বরাবর বাইতুল ভিউ লিফটের 11 এবং মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জ শ্মশান ঘাটে রোগী দেখি। আপনাদের সবাইকে আমার অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।